হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো মুভির শুরুতেই আমরা দেখতে পাই মেন লিডকে, যার নাম হচ্ছে সোহিয়ং, যে কিনা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে। আর এরপর আমরা একটা ছেলেকে দেখি যে কিনা কারে বসে থাকে। আর এই ছেলেটা হচ্ছে গল্পের মেন হিরো, আর ওর নাম হচ্ছে সোহিয়ন। সোহিয়ন মনে মনে বলতে থাকে, আমি আর আগের মতো কষ্ট পাই না। তোমার প্রতি আমার সেই ভালোবাসা আছে, কিন্তু আমি আর আগের মতো কষ্ট পেতে চাই না। তখন আমরা অতীতের কিছু ঘটনা দেখি। সিয়ং সোহিয়নকে ছাতা দিচ্ছে, আর এরপর আমরা দেখতে পাই সোহিয়ন বলছে, আমিও আর আগের মতো তোমাকে কষ্ট পেতে দেখতে চাই না, তাই তুমি তোমার নিজের কষ্ট নিজেই দূর করো। এরপর সিয়ং সোহিয়নের উপর দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করে, আর এখানে এই সিনটি কাট হয়ে যায়। আর তারপর সোয়ান আমাদের বলতে লাগে এই সব কিছুর শুরু হয়েছিল সেই গ্রীষ্মকালের ঘটনার পর থেকে। এরপর আমরা অতীতের কিছু দৃশ্য দেখতে পাই, যেখানে সোয়ান আর তার ফ্রেন্ড ইউরি কোথাও যাচ্ছিল। আর ইউরি শুধু তার ফ্রেন্ড নয়, তার ম্যানেজারও। সোয়ান আমাদের বলতে লাগে, আমার জীবনে কোনো কিছুর কমতি ছিল না। আমি একজন প্রফেসর আর রাইটারও, আর এই কারণে আমি আমার লাইফে অনেক অ্যাওয়ার্ডও পেয়েছি। এরপর আমার লাইফে মিরাকেলের মতো আমার একটা ছেলে সন্তান হয়, আর আমার হাজবেন্ডও আমাকে খুব ভালোবাসতো। এরপর সোয়ান বাড়িতে আসে। বাড়িতে আসা মাত্রই ওর হাজবেন্ড আর ওর ছেলে গুলমো ওকে সারপ্রাইজ দেয়, কারণ আজকে ওর বার্থডে ছিল। আর এখানে আমরা এটা বুঝতে পারি যে ওরা অনেক হ্যাপি ফ্যামিলি ছিল। এরপর সুহু আর সোয়ান যখন রাতের বেলা একা একা ছিল, তখন সোয়ান সুহুকে একটা ইয়াররিং গিফট করে। এরপরে ওরা রোমান্স করতে থাকে। এরপরে আমরা দেখতে পাই সুহু তার পুরোনো দিনের একটা ভিডিও দেখছিল। তার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি ও আগে একজন রিপোর্টারের কাজ করত। 2002 থেকে 2012 সালে একজন পলিটিক্যাল মেম্বারকে এক্সপোজ করতে চেয়েছিল, যার নাম ছিল কিম জুন। কিন্তু সুহু এর বস এটা চায়নি, আর এই কারণেই তাদের মধ্যে ঝামেলা হয়ে গিয়েছিল। আর তার কারণে সুহু তার চাকরিটা ছেড়ে দিয়েছিল। এর পরের দৃশ্য দেখতে পাই, গুলমো ওর কাছে আসে আর সুহু ওকে জড়িয়ে ধরে। তখন ও বুঝতে পারে গুলমোর গাটা বেশ গরম, মানে ওর জ্বর এসেছে। সোহিয়নকে এয়ারপোর্টে দেখতে পাই, কোনো একটা কাজের জন্য শহরের বাইরে যেতে হবে। আর ঠিক তখনই ওর হাজবেন্ড ওকে কল করে, আর সুহু ওকে জানায় যে গুলমুর জ্বর এসেছে, ওর ওষুধটা কোথায়। সোয়ান ওকে জানিয়ে দেয় ওষুধটা কোথায় রেখেছে। সুহু ওষুধটা খুঁজে পেয়ে যায় আর কলটা কেটে দেয়। কিন্তু সুহন আবার কল করে, কিন্তু সুহু এবার কলটা রিসিভ করে না, যার কারণে সুহন এবার ছেলের জন্য টেনশন করে। তার জন্য সুহু ফ্লাইট না ধরে সোজা বাড়ি চলে আসে। এরপরে আমরা কিমজুন আর তার সাথে কিছু লোক দেখতে পাই, যারা কিনা একসাথে বসে ড্রিঙ্কস করছিল। এরপরে আমরা দেখতে পাই কনস্ট্রাকশন কোম্পানির সিও জিওনের কাছে একটা কল আসে, আর ও তাড়াহুড়ো করে এখান থেকে বেরিয়ে যায়। ইতিমধ্যে সোয়ানও বাড়িতে চলে আসে, আর গুলমুর শরীরের টেম্পারেচার চেক করতে লাগে। গুলমুর থেকে জানতে পারে যে ও ওষুধ খেয়ে নিয়েছে, আর এখনো সুস্থ আছে। গুলমো এবার তার মাকে ঘরের ভিতরে যেতে বলে, আর বলে, আমি তোমাকে সারপ্রাইজ দিব। তুমি সোয়ান রাজি না হলেও শেষমেশ গুলমোর কথা ফেলতে পারে না, আর ঘরের ভিতরে চলে যায়। দিন কিছুক্ষণ পরে সোয়ান যখন বাইরে আসে ছেলেকে ডাকার জন্য, কিন্তু কোথাও ছেলেকে খুঁজে পাচ্ছে না। ফলে বাইরে গিয়ে খোঁজ করতে লাগে, ওর সাথে ওর হাজবেন্ডও অনেক জায়গায় গিয়ে খোঁজ করতে লাগে। এভাবে বেশ রাতও হয়ে যায়, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না। আর তারপরই হঠাৎ ওর খেয়াল করে চারপাশে লোকজন দাঁড়িয়ে আছে রাস্তার মাঝে, আর চারপাশে পুলিশের দৃশ্য ওর চোখে পড়লো, যা দেখে ও পুরোই হতবাক হয়ে গেল। কারণ এখানে একটা বাচ্চা ছেলেকে অ্যাম্বুলেন্সে ওঠানো হচ্ছিল, আর এটা আর কেউ না বরং গুলমই ছিল। আর গুলমোর শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে ওকে ইমিডিয়েটলি হসপিটালে নিতে হতো অপারেশন করানোর জন্য। গুলমোকে অপারেশন থিয়েটারে ঢোকানোর পর সোয়ান সোজা ওর মাকে আর ইউরিকে কল করে এই বিষয়ে সবকিছু জানায়।
ইতিমধ্যে সুহো চলে আসে, আর সুহুকে দেখে সোয়াং অনেক কান্না করতে লাগে। একজন কনস্ট্রাকশন কোম্পানির সিও জিওনের গাড়ির দ্বারা গুলমোর অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর এই সব কিছু জিওন কোর্টে গিয়ে স্বীকারও করে নেয়। এরপরে উকিল বলে আমার ক্লায়েন্টও ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করেনি, আর উনি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, আর হাসপাতালে যেতে গিয়ে ছেলেটির অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল, তাই ভয় পেয়ে সে ছেলেটিকে সেখানেই রেখে চলে যায়। এরপর সিওনকে কোর্টে ডাকা হয়, তুমি তোমার ছেলের অসুস্থতা জেনেও কেন চলে গিয়েছিলে? তখন সিওন বলে আমি যখন গিয়েছিলাম তখন আমার ছেলে সুস্থ ছিল, আর আমি যখন জেনেছি আমার ছেলের জ্বর এসেছে আর আমি তখনই চলে এসেছি। তখন উকিল জানায় তুমি যখন ঘরের ভিতরে ঢুকেছিলে তখন দরজা বন্ধ করেছিলে কিনা। তখন সিওন মনে করার ট্রাই করে কিন্তু সঠিক মনে করতে পারে না। এরপর সবকিছু বিচার করার পর জিওনের কোনো শাস্তি হয় না, আর ও সবার সামনে নিজের অপরাধ স্বীকার করে নেয়। আর কোর্টের এমন সিদ্ধান্তে সুহো অনেক বেশি রেগে যায়। ও কোর্টের মধ্যে জিওনের গায়ে হাত তোলার চেষ্টা করে, আর ওকে বলতে লাগে তোমার সাহস কি করে হলো আমার ছেলেকে মারার। কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী জিওনকে কোনো শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হয়। এরপরে আমরা দেখি কিম জুন জিওনকে কল করে আর বলতে লাগে আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ, আমার কোনো শাস্তি হয়নি। আর আমরা এখানে বুঝতে পারি কিম জুন জিওনকে হেল্প করেছে। এখানে পুরোপুরি বোঝা যাচ্ছে যে ওর জন্য যে একটা বাচ্চা মারা গেছে তা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। তারপর সে রাস্তা দিয়ে যাচ্ছিল, আর তখনই তার সামনে সোয়াং চলে আসে। তার বুকে তার ছেলের ছবি ছিল। ও এসে বলে আমার ছেলের কাছে ক্ষমা চাও। তখন লোকটি বলে আমি তো কোর্টে সবার সামনে ক্ষমা চেয়েছি। তখন সিয়ং বলে আমার ছেলের কাছে ক্ষমা চাও, আর ক্ষমা চাইতে পারবো না, আর আমার কার্ডটি রাখো, তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমার কাছে এসো, আর তোমার যা যা প্রয়োজন হয় সবকিছুই দিব। তখন সিয়ন তার পা জড়িয়ে ধরে আর বলতে লাগে তুমি আমার ছেলের জীবনটা শেষ করে দিয়েছো, এখন তুমি আমার ছেলের কাছে ক্ষমা চাইবে। লোকটি ওকে একটা ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। তখন আমরা সিয়নকে দেখি, ও গাড়িতে উঠছিল আর লোকটি ওর সামনে দিয়ে যাচ্ছিল। এরপর আমরা দেখি সিয়ন লোকটির উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়, আর এখানেই ড্রামাটির ফার্স্ট পার্ট শেষ হয়ে যায়।